আসসালামু আলাইকুম। আজকে আমরা বের হলাম উমরা করার জন্য। শুরুতে আমরা যাব আয়েশা মসজিদে এহরাম বাঁধার জন্য। আমাদের হোটেল থেকে এটাই হচ্ছে এহরাম বাঁধার জন্য সবথেকে কাছের মসজিদ। এরকম অনেকগুলো মসজিদ আছে যেখানে গিয়ে আপনারা এহরাম বাঁধতে পারেন। দেখতেই পাচ্ছেন আয়েশা মসজিদটি অনেক সুন্দর। এখানে আসার পরে অনুভূতি আসলে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। আল্লাহর অশেষ মেহেরবানি আমাদের এখানে আসার তৌফিক দিয়েছে। আমরা এহরাম বেঁধে এখন 2 রাকাত নফল নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ। আমরা নফল নামাজ শেষ করে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা কাবাতে 3 নম্বর গেট দিয়ে ঢুকবো। আজকের আবহাওয়াটা আসলে অনেক সুন্দর। এবং আমার মনে হলো নর্মাল সময়ের থেকে বর্তমানে অনেক বেশি ক্রাউডেড। আশেপাশের বিল্ডিংগুলো দেখতেই পাচ্ছেন আসলে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। আলহামদুলিল্লাহ। মসজিদুল হারাম দেখতে পাচ্ছেন। তাদের সাথে অনেক মুসল্লি উমরা করার জন্য এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা কাবা দেখতে পাচ্ছি। আল্লাহ সবাইকে কাবা শরীফ দেখার তৌফিক দান করুক। আমরা এখন তাওয়াফ করব। আল্লাহ অশেষ রহমতে আমরা 2 ওয়াক্ত নামাজ এখানে পড়ার সৌভাগ্য হয়েছে আমাদের। আমরা এখানে আসর এবং মাগরিবের নামাজ কাবার সামনে রেখে পড়তে পেরেছি। আমাদের তাওয়াফ করার মাঝেই হচ্ছে আমরা আসর নামাজ পড়েছি, দেন তাওয়াফ ফিনিশ করে আবার মাগরিব পড়েছি। আমরা এখানে তাওয়াফ শেষ করে যাব সাফা মারওয়ার দিকে। এটা হচ্ছে সাফা মারওয়া। এখানে আমাদেরকে 7 বার ঘুরতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা উমরা শেষ করলাম। আমরা সাফা মারা শেষ করে আমাদের উমরা শেষ করে এখন আমরা ঘুরে দেখছি মসজিদুল হারাম। মসজিদুল হারাম আসলে অন্য রকমের প্রশান্তি। এটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহত্তম মসজিদ এবং 8ম স্থাপনা হিসেবে অক্ষত রয়েছে এখনো সারা বিশ্বে। এই মসজিদটি তৈরি হয়েছিল আমরা সবাই জানি 7ম শতাব্দীতে। মুসলিমদের জন্য আসলে কতটা তাৎপর্যপূর্ণ সেটা আমরা সবাই জানি। এখানে আসার পর আসলে অন্যরকম প্রশান্তি কাজ করে। আপনারা দেখতেই পাচ্ছেন মসজিদুল হারাম কতটা সুন্দর এবং কতটা সুন্দর কারুকাজ দিয়ে সাজানো, এবং এটি ইসলামের সবথেকে পবিত্র স্থান যা পবিত্র কাবাকে ঘিরে অবস্থিত। আর আপনারা যারা হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, সবাইকে মসজিদুল হারামে যেতে হয়। এই মসজিদুল হারামে একসাথে 10 লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন এবং হজের সময় যে সংখ্যাটি 40 লাখেরও উপরে যায়। এবং মসজিদুল হারামের টোটাল 90টিরও বেশি দরজা আছে, যার প্রত্যেকটি দরজা এক একটি গুরুত্ব বহন করে।
এবং এই মসজিদটির উপরে ওঠার জন্য আপনাদের সিঁড়ি বা লিফটের ব্যবস্থা করা আছে এবং অনেক এসকেলেটরও দেওয়া আছে, যাতে খুব সহজেই উপরে ওঠা যায়। কারণ আপনার অনেক ক্রাউড হয় তখন উপরে ওঠাটা অনেকটাই কষ্টকর। সেক্ষেত্রে যারা একটু অসুস্থ তারা লিফট ব্যবহার করতে পারে। এবং আরেকটি সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে জমজম কুয়া মসজিদুল হারামের মধ্যে অবস্থিত, যা আগে মাতাপের ওপর জমজমের অংশ ছিল। ভূগর্ভস্থ করে ফেলা হয় এবং পাম্পের সাহায্যে উত্তোলনের ব্যবস্থা করা হয়, যা মসজিদুল হারামের বিভিন্ন স্থানে এই জমজম এর পানি খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবং মসজিদুল হারামের আরেকটি সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে প্রত্যেক রাকাত ফরজ নামাজের পরে জানাজার সালাত আদায় করা হয়। সো ফরজের পরে যারা সুন্নত পড়েন তারা অবশ্যই একটু সময় নেবেন, জানাজার সালাত আদায় করে আপনি সুন্নত পড়তে পারেন। জুম্মার নামাজের ঠিক আগ মুহূর্তে জায়গা পাওয়াটা খুবই কঠিন বিষয়। সো যারা এখানে নামাজ পড়ার জন্য আসবেন আপনারা সবাই চেষ্টা করবেন একটু আগে থেকে এসে জায়গা নেওয়ার জন্য। অবশেষে আমরা জায়গা পেয়েছি, মাশাআল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মসজিদ, এবং মসজিদের একটু পাশেই কিছু দূরত্ব পর পর কোরআন রাখা আছে। যার যখন ইচ্ছা ভেবে তারা কোরআন পড়তে পারছে, ইবাদত করতে পারছে। আলহামদুলিল্লাহ। সো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমাদেরকে উমরা করার তৌফিক দিয়েছে। আমাদের উমরা কবুল করুক, আমাদের সবাইকে এখানে আসার তৌফিক দেখ, আমিন। আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে ঘুরে দেখানোর ট্রাই করেছি। ইনশাল্লাহ আপনারা যখন আসবেন তখন ফেস টু ফেস দেখবেন। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুক, আমিন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।